আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে 2026 সালের এসএসসি পরীক্ষা দিতে জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রথম সৃজনশীল প্রশ্নটা দেখো। ঢাকা বোর্ড 2024 সালের ত্রিকোণমিতি থেকে প্রশ্নটা করা হয়েছে। a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। তাহলে কতে দেখা যাচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান √a/b। গ নম্বরে বলছে b মাইনাস cos থিটা সমান 0 হলে থিটা এর মান নির্ণয় করো যখন 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ থিটা এর মান 0 সমান হতে পারে এবং 90 ডিগ্রির সমান হতে পারে, অথবা 90 ডিগ্রি থেকে ছোট হতে পারে, 0 ডিগ্রি থেকে বড় হতে পারে। আচ্ছা, প্রথমে ক নাম্বারটা দেখো। ক নাম্বারটা লিখলাম sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3। একটু খেয়াল করো, পাশে একটু দেখো তোমরা। এটা করার আগে তোমরা এই জিনিসটা খেয়াল করো। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা আছে। sec 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা 90 ডিগ্রি প্লাস থিটা যেটাই থাকুক না কেন, sec থিটা কনভার্ট হয়ে cosec থিটা হবে। cosec থিটা থাকলে এখানে sec থিটা হবে, sin থিটা থাকলে এখানে cos থিটা হবে, tan থিটা থাকলে এখানে cot থিটা হবে। তাহলে এখানে তোমাদের প্রশ্নে হয়তো এটা পরিবর্তন করে সাইন দিয়ে দিতে পারে। সাইন দিলে কি করবা? সাইন দিলে তোমরা cos করবা। তাহলে আমরা এখানে যেহেতু sec 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তখন আমরা এটা পরিবর্তিত হয়ে কি হবে? cosec থিটা। তাহলে আমরা cosec বা দিয়ে cosec থিটা লিখতে পারি। cosec থিটা সমান 5/3। এখানে 90 ডিগ্রি মাইনাস এবং 90 ডিগ্রি প্লাস যেটাই থাকুক না কেন এটা উঠে যাবে, শুধুমাত্র থিটাটা বসবে। আচ্ছা, cosec থিটা সমান আমরা সূত্র কি জানি? 1/sin থিটা। তোমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে cosec থিটা সমান 1/sin থিটা 5/3। আমাদের কিসের মান চাইছে? sin থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটাকে বিপরীতকরণ করলে sin থিটা উপরে যাবে, অর্থাৎ লব হর হবে, হর লব হয়ে যাবে, 3 উপরে যাবে, 5 নিচে আসবে। তাহলে sin থিটা সমান আমরা বিপরীত ক্রমে কি করছি? sin থিটা এর মান নির্ণয় করছি। sin থিটা সমান 3/5, এতটুকু। আমরা এবার খ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। খ নাম্বারে দেখো, প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান a/b। আমার এখানে a এর মান আছে 1 প্লাস sin থিটা, b এর মান আছে কি 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিই। দেওয়া আছে a সমান 1 প্লাস sin থিটা, b সমান 1 মাইনাস sin থিটা। তাহলে সুতরাং বামপক্ষ সমান লিখি। বামপক্ষ সমান চিহ্নের বাম পাশকে আমরা বামপক্ষ বলবো, ডান পাশকে ডান পক্ষ বলবো। বামপক্ষে আছে sec থিটা প্লাস tan থিটা। প্রমাণ করো যে, দেখাও যে এগুলো বললে আমরা বামপক্ষ সমান ধরে নিব। তাহলে sec থিটা সমান আমরা কি জানি সূত্র? 1/cos থিটা। আচ্ছা, tan থিটার দুইটা সূত্র আছে। tan থিটা সমান 1/cot থিটা এবং cos sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করব? 1/cot থিটা ইউজ করব না, আমরা sin থিটা বাই cos থিটা ইউজ করব। এটা হচ্ছে tan থিটা এর সূত্র, কারণ কি এখানে cos থিটা মিল আছে, যার কারণে আমরা sin থিটা বাই cos থিটা লিখলাম।
এখন আমরা এখানে cos θ লসাগু নিব। তোমরা অবশ্যই জানো cos θ লসাগু যদি হয় লসাগুকে হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ হয়। cos θ দিয়ে cos θ কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 প্লাস cos θ কে cos θ কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে sin θ কে গুণ করলে sin θ। আচ্ছা, এবার আমরা ডান পাশে একটু খেয়াল করি, এখানে কি আছে, রুট আছে। তাহলে আমরা একটা রুট চিহ্ন নিয়ে আসি। এই অবস্থায় রুট চিহ্ন নিয়ে আসলাম, 1 প্লাস sin θ ডিভাইডেড বাই cos θ লিখলাম। রুট চিহ্ন নিয়ে আসলে এখানে একটা স্কোয়ার দিতে হবে, কারণ রুট আর স্কোয়ার বিপরীত, রুট আর স্কোয়ার কাটাকাটি যায়। আচ্ছা, তোমরা এরপর পাশে এখানে খেয়াল করো, 1 প্লাস sin θ উপরে স্কোয়ার, cos θ উপরে স্কোয়ার দেওয়া যায়। তাহলে আমরা এটাকে আলাদাভাবে স্কোয়ার করি, রুট 1 প্লাস sin θ হোল স্কোয়ার cos স্কোয়ার θ। আচ্ছা, এখন আমরা এই জায়গায় উপরে ঠিক রাখি, 1 প্লাস sin θ হোল স্কোয়ার যা আছে তা লিখলাম। cos স্কোয়ার θ সমান সূত্র কি আমরা জানি, cos স্কোয়ার θ সমান 1 মাইনাস sin স্কোয়ার θ। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার θ লিখলাম। তোমরা বোঝার জন্য আমি একটা লাইন বাতি করি, 1 কে আমরা 1 হোল স্কোয়ার লিখা যায়, sin স্কোয়ার θ কে আমরা sin θ হোল স্কোয়ার লিখা যায়। উপরে যা আছে তা লিখে ফেললাম, 1 প্লাস sin θ হোল স্কোয়ার। তাহলে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো না এটা, দেখো তো, 1 কে এ ধরলে sin θ কে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইনটু কি, a মাইনাস বি। 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। উপরে 1 প্লাস sin θ হোল স্কোয়ার কে আমরা দুইবার লিখতে পারি, 1 প্লাস sin θ ইনটু 1 প্লাস sin θ। স্কোয়ার মানে দুইবার গুণ, কিউব থাকলে তিনবার গুণ বুঝাই। তাহলে 1 প্লাস sin θ 1 প্লাস sin θ উপরে নিচে কাটাকাটি যায়। আমি এটা মুছে দিলাম। এরপর এখানে দেখো সমান, উপরে আছে 1 প্লাস sin θ, নিচে আছে 1 মাইনাস sin θ। তাহলে আমরা ওই যে দেওয়া আছে দিয়ে দুইটা মান লিখছিলাম না, 1 প্লাস sin θ সমান কি লিখছিলাম, a লিখছিলাম। 1 প্লাস sin θ এর জায়গায় a বসাইতে পারি, 1 মাইনাস sin θ সমান b বসাইতে পারি। তাহলে সমান, আমাদের ডান পাশটা মিলে গেছে, আমরা ডান পক্ষ লিখতে পারি, সমান ডান পক্ষ। শেষে আরেকটা লাইন লিখবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করে যে বললে প্রুফ লিখতে পারি অথবা প্রমাণিত, আর দেখাও যে বললে দেখানো হলো অথবা শোট লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা গ নাম্বারটা দেখি, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, গ নাম্বারে দেখো, গ নাম্বারে θ এর মান বের করতে হবে, আমার বি এর মানটা লাগবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে বি এর মানটা লিখে নিই। দেওয়া আছে বি সমান 1 মাইনাস sin θ। তাহলে সুতরাং বি মাইনাস cos θ সমান 0। তাহলে বি এর মানটা এখানে বসাই দিই আমরা, বি এর মান 1 মাইনাস sin θ মাইনাস cos θ ইকুয়াল টু 0। এই অঙ্কটা চাইলে দুইভাবে করতে পারবা, তোমরা মাইনাস sin θ কে ডান পাশে নিয়ে আসতে পারবা অথবা মাইনাস cos θ কে ডান পাশে নিয়ে আসতে পারবা, যেটা ইচ্ছা। তাহলে আমরা যে কোনো একটাকে ডান পাশে নিয়ে আসি, 1 মাইনাস sin θ, cos θ কে ডান পাশে নিয়ে আসলে প্লাস cos θ হয়ে যায় মাইনাস cos θ। আমরা জানি যে পক্ষান্তর করলে প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে বা আমরা 1 মাইনাস sin θ এটার উপর স্কোয়ার দিই, উভয় পাশে আমরা বর্গ করে আর কি লিখতে পারি। এখানে শর্টকাট লিখে দিই বর্গ করে।
উভয় পাশে বর্গ করে। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার বলতে 1 স্কয়ার মানে 1 লেখা যায় a স্কয়ার মাইনাস 2 ab 2 ইনটু 1 ইনটু sin থিটা। আমি আসলে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্যই ভেঙে ভেঙে করাচ্ছি। এটাকে 1 হোল স্কয়ার লিখলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা cos থিটা হোল স্কয়ার মানে cos স্কয়ার থিটা লেখা যায়। থিটার উপর কখনো স্কয়ার হয় না, এটা আমরা জানি, কারণ থিটাটা কোণ বোঝায়, কোণের উপর কখনো স্কয়ার হয় না। এখানে 1 স্কয়ার মানে আমরা কত লিখতে পারি? 1 স্কয়ার সমান 1 লিখতে পারি মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান সূত্র কি? আমরা জানি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা। যেখানে যেখানে সূত্র ইউজ হচ্ছে সেটা তোমরা মুখস্থ করে নিবে। এরপরে আমরা ডান পাশের রাশিগুলোকে বাম পাশে নিয়ে আসি, বা 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 বাম পাশে আসলে কি হয়? মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা বাম পাশে আসলে প্লাস sin স্কয়ার থিটা সমান 0। এখানে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করা যায়, বা sin স্কয়ার থিটা যোগ করলে 2 sin স্কয়ার থিটা, এটাকে আমরা একটু আগে লিখি মাইনাস 2 sin থিটা সমান 0। এখান থেকে দেখতে পাচ্ছ 2 sin থিটা কমন যায়, এখানে 2 মিল আছে, sin থিটা মিল আছে, তাহলে এখানে sin স্কয়ার আছে, এখানে sin থিটা আছে, যেটার পাওয়ার কম আছে সেটাই আমরা কমন নিব। 2 sin থিটা কমন নিলে এখানে sin থিটা আরেকটা থাকে, সেটা এখানে লিখলাম, দুইটা থেকে একটা তো এখানে চলে আসলো, আর এটা পুরোটাই চলে আসছে, তার মানে এখানে আর কি আছে? মাইনাস 1 সমান 0। তাহলে দুইটা রাশির গুণফল সমান 0 হলে আমরা লিখতে পারি হয় এত সমান 0 অথবা এত সমান 0। তাহলে হয় 2 sin থিটা সমান 0 অথবা sin থিটা মাইনাস 1 সমান 0। তাহলে sin থিটা সমান, আমরা এখানে একটু ভেঙে লিখি, 2 নিচে আসবে উপরে 0, তাহলে sin থিটা সমান আমরা 2 দিয়ে 0 কে ভাগ করলে 0 লিখতে পারি। এবার তোমাদের sin 0 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান কত, এগুলা তোমাদের জানা থাকতে হবে। আমরা জানি যে sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, তারপর 60 ডিগ্রির মান √3/2, তারপর 90 ডিগ্রির মান 1। তাহলে এখানে আমরা জানি যে sin 0 ডিগ্রির মান 0, তাহলে 0 এর জায়গায় sin 0 ডিগ্রি লিখতে পারি, sin 0 ডিগ্রি লেখা যায়। তাহলে উভয় পাশ থেকে sin কাটাকাটি যায়, থিটা সমান আমরা 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে থিটা এর মান একটা পাই গেছে। আরেকটা দেখো, এখানে আমরা বা লিখে আসবো, বা পাশে আমরা বা লিখবো, সমান চিহ্ন যখন মাঝখানে থাকবে, সমীকরণ আকারে থাকবে, তখন আমরা বা লিখবো। তাহলে বা sin থিটা সমান মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1 হয়, sin থিটা সমান sin 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমাদের যে শর্তটা দিছিল, থিটা এর মান 0 ডিগ্রি হবে অথবা কি 90 ডিগ্রি হবে, তাহলে আমরা প্রদত্ত শর্ত অনুসারে দিতে পারি। সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ত্রিকোণমিতি ভালোভাবে জানার জন্য আমাদের সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি তোমাদেরকে বিগত ক্লাসে সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, ওগুলো তোমরা দেখে নিতে পারো। আজ এই পর্যন্তই। আমরা প্রতিদিন একটা করে সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করছি এখান থেকে অবশ্যই কমন করবে। সবাই ভালো থেকো, সবাই রেগুলার প্র্যাকটিস করো। ম্যাথ করতে যত বেশি তোমরা অনুশীলন করবে, তত বেশি তোমরা ভালো করতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।